এইসব ঝক্কি যদি সামলাতে পারেন তাহলে ইউ আর ওয়েলকাম। আদারওয়াইজ আমি দুইবার চিন্তা করতে বলবো এখানে আসার জন্য। আর এই রাস্তাটা তো অনেক সুন্দর। কাঠের ব্রিজ যাওয়ার রাস্তা কোনটা? 3 কিলো। আচ্ছা আচ্ছা। এখন বাজে দুপুর 11:37 এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোইন মাইলস। গ্রামের এক রাস্তা ধরে আবার এসেছি। এই সময়টাতে যে ধান ক্ষেত লাগানো হয়ে গেছে আর কি সবুজ ঝলমল করতেছে। হ্যাঁ, একটা করই গাছ, এখানে একটা করই গাছ, আর এই জায়গাটার নামটা হচ্ছে করইতলা। আর এই রোডে আমি প্রথম আসছি। আর রাস্তাটা চলে গেছে যাওয়ার পর্যন্ত। যাওয়ারের নাম শুনছি অনেক। গ্রামের দিকে ঘুরতে ঘুরতে চলে আসছি এইখানে। যেহেতু কাছাকাছি ছিলাম, চিন্তা করলাম যাওয়ারের যে হাওড়, মানে আমি তো আসলে জানি না এই রুটে আর কী কী আছে, একেবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো চিন্তা করলাম ক্যামেরাটা অন করি। আর এই রাস্তাটা তো অনেক সুন্দর। জনকে জিজ্ঞেস করলাম হিজলজানি এবং কাঠের পিস দুইটা এই রোডে বসে, দুইটা রাস্তা দুইটা সামনে গিয়ে একটা কলমার দিকে যেটা গেছে ওইটা হচ্ছে কাঠের ব্রিজ আর কি। যাওয়ার ইউনিয়ন ভূমি অফিস। কাঠের ব্রিজ যাওয়ার রাস্তা কোনটা? 3 কিলো। আচ্ছা আচ্ছা। তো এই রুটটা গিয়ে লাগছে কাঠের ব্রিজের সাথে। তো জিজ্ঞেস করে আসতে হবে এই রাস্তায়। আসাটা একটু ঝক্কি, কারণ হচ্ছে মাঝখানে রাস্তাটা ভালো থাকলেও না, এখন যে রাস্তাটা এটা প্রায় ভাঙ্গা। আর তারাইল থেকে করইতলা পর্যন্ত রাস্তাটা ভাঙ্গা। এই সেই কাঠের ব্রিজের রাস্তা। তবে ছবি দেখে মুগ্ধ হওয়ার আর সামনাসামনি দেখা দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এই যে রাস্তাটা হচ্ছে একদম মানে ইট বিছানো কাঁচা রাস্তা, মানে ইট বিছানো রাস্তা। আর বেশিরভাগ রাস্তাটাই এই পর্যন্ত যা আসলাম ভাঙ্গা। বিশেষ করে যদি কিশোরগঞ্জ থেকে তারাইলের ভাঙ্গা রাস্তা এবং তারাইল থেকে করইতলা পর্যন্ত ভাঙ্গা রাস্তা, এরপরে যাওয়ার বাজার থেকে এই পর্যন্ত ভাঙ্গা রাস্তা, এইসব ঝক্কি যদি সামলাতে পারেন তাহলে ইউ আর ওয়েলকাম। আদারওয়াইজ আমি দুইবার চিন্তা করতে বলবো এখানে আসার জন্য। যেহেতু এটা অনেকটা ভিতরে, আসতে একটু সময়ও লাগবে, প্লাস এই ভাঙ্গা রাস্তা দখল সইতে পারবে কি না সেটাও একটা বিবেচনার বিষয়। একদম দুপুরের যে রোদ, কড়া রোদ, শরতের মেঘমুক্ত রোদ, সেই রোদটাই এখন পড়ছে। আমি প্রোটেকশন নিয়েই আছি, হাতের গ্লাস ছিল, গ্লাসটা খুলে বলছি। আর এই হলো কাঠের ব্রিজ। কেউ নাই, ওই 2-1টা ছেলে পেলে দাঁড়ায় আছে। যাই হোক, কাঠের ব্রিজ দেখে আসলাম। এই ভর দুপুরে আমি ছাড়া আসলে কেউ নাই, আর স্থানীয় কয়েকটা ছেলে পেলে ছিল, ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, প্লাস হচ্ছে কিছু ফুটেজ নিলাম আপনাদের জন্য। আর এখন এই যাওয়ার রুট, অর্থাৎ এখন এই যাওয়ারের রুট থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সামনে সেকান্দরনগর বা করইতলা আর 1 কিলো, তারপর হচ্ছে তারাইল। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে।
যাই হোক, এই হইল করইতলা বা সেকন্দরনগর। তো আমি যাব বামে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।